বাংলাদেশ ভারতের সম্পর্কে শীতলতা কেটে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশের একটি যুদ্ধ জাহাজও অংশ নিয়েছে ভারতের নৌমহড়ায়। 18 ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের উপর প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন অনিরুদ্ধ দাস। তিনি বলেন, দুই দেশের জনগণই দীর্ঘমেয়াদী ইতিবাচক সম্পর্কের মূল ভিত্তি। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আয়োজিত এ মহড়ায় অংশ নেয় প্রায় 70টি দেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহড়ায় অংশ নেওয়াকে নতুন সরকারের কূটনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্ক কোনো একক ইস্যুতে আটকে থাকবে না, সংলাপের মাধ্যমেই দুই দেশ এগিয়ে যেতে পারে। দুই দেশের সম্পর্কে গভীরতা থাকলেও কিছুদিন ধরে তা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জহির রায়হান, দেশ রূপান্তর।